হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমান সময়ে আমরা 90% মানুষই ফেসবুক ইউজ করে থাকি, বাট আমরা একটি প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। ফেসবুক থেকে নাম্বার বা ইমেল রিমুভ করতে পারি না। আবার অনেকে আছে, আমরা বিভিন্ন গেমিং আইডি কিনে থাকি, কিন্তু সেই আইডি থেকে আগেকার যে নাম্বার বা ইমেল সেটা আমরা কি রিমুভ করতে পারি না। তার কারণে কি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো আজকের ভিডিওতে খুব সহজে একটি খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার সেই যে কোনো আইডি থেকে ইমেল বা নাম্বার রিমুভ করতে পারবেন শুধুমাত্র 2 মিনিটের মধ্যে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে আমরা চলে এসেছি। তো এবার আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যদি আমি প্রবেশ করি, আসার পর এদিকে ঠিক ডান দিকে কর্নারে দেখতে পাবো থ্রি ডট। থ্রি ডট, তো এই থ্রি ডটের উপর আমি একটা জাস্ট ক্লিক করব। এখানে যদি আমি একটা ক্লিক দিই, তো এদিকে উপরের দিকে যদি আমি একটু স্ক্রল করি বা উপরের দিকে যদি একটু তুলি, তাহলে ঠিক নিচের দিকে আমি এখানে পেয়ে যাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি, যেটার উপর আমি একটা ক্লিক করবো। তারপরে ঠিক আরেকটি এখানে আমি অপশন পেয়ে যাবো সেটিং। তো সেটিং এর উপর যদি আমি ক্লিক করি, নতুন একটা ইন্টারফেস, নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আমাদের যেই মেন কাজটি আছে, সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার উপর আমি একটা ক্লিক করবো। করার পর এটা যদি উপরের দিকে তুলি, এখানে আমি ঠিক অনেকগুলো অপশন দেখতে পাবো। তার মধ্যে এখানে আমাকে সিলেক্ট করতে হবে পার্সোনাল ডিটেলস, যেটার উপর আমি একটা ক্লিক করবো। তারপরে এখানে যে কন্ট্যাক্ট ইনফো একটা নামে যে অপশন আছে, সেটার উপর আমাকে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার পরে এখানে আমার দুটো ইমেল অথবা একটি নাম্বার এখানে আমার অ্যাড আছে। তো আমি একটি ইমেলকে রিমুভ করে এখানে দেখবো কি প্রবলেম আমাকে হতে হচ্ছে। তো আমি এই উপরকার ইমেলটাকে এখানে আমি রিমুভ করবো। তার জন্য ইমেলের উপর আমি একটা টাচ দিব। তো টাচ দেওয়ার পরে এখানে ঠিক নিচের দিকেই একটি কিন্তু অপশন আছে ডিলেট ইমেল, এটার উপর যদি আমি ক্লিক করি, তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতেই পাচ্ছ ডিলেট। তো ডিলেটের উপর যদি আমি একটা ক্লিক করি, তো এখানে একটু আমাকে টাইম নেবে। সো একটু টাইম নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো এই যে প্রবলেমটি, এই প্রবলেমের সম্মুখীন অনেকে কিন্তু হচ্ছে। তো এই প্রবলেমের সলভ খুব সহজে করে দেখাবো। কি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে হবে না এটা। তো তার জন্য যে এই প্রবলেমটি সলভ করার জন্য আমার ইমেল অথবা নাম্বার রিমুভ করার জন্য যে কাজটি করতে হবে, আমাকে এখানে সোজা চলে যেতে হবে একটি ব্রাউজারে। সো আমি একটা ক্রোম ব্রাউজার আমি সিলেক্ট করলাম। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনি ক্রোম ব্রাউজারটি এখানে সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজারে আমি এখানে আসবো, আসার পর এখানে আমি নিউ ট্যাব ওপেন করব। করার পর এখানে আমি ফেসবুকটি লগ ইন করেছি আইডিটি। তো এখানে ফেসবুক লগ ইন করার পরে এখানে আমাকে যে কাজটি করতে হবে, ডান দিকে একবারে যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, তো এই থ্রি ডট আমি একটা ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ সাইট এখানেও কিন্তু ওপেন আছে আমার। তো যাদের এখানে ডেস্কটপ সাইট ওপেন নাই, তারা এখানে সেই এই যে সাইটটি আপনার কি টিক মার্ক দিয়ে রাখবেন, ওপেন করে রাখবেন। তারপরে যে কাজটি হবে, এখানে আমি লোগোর উপর একটা ক্লিক করব। তো লোগোর উপর যখন আমি একটা ক্লিক দেবো, তো ক্লিক দেওয়ার পর এখানে সেটিং থাকবে একটা ছোট্ট দিয়ে। তো এখানে সেটিং আছে। তো এখানে আমার দেখতে অসুবিধা হচ্ছে, ডঙ্গল দিয়ে আমি জুম করে নিলাম। করার পর এখানে আবার সেটিং এর উপর একটা ক্লিক দেবো। তো এখানে যদি আমি একটা সেটিং এর উপর একটা ক্লিক দিই, তো আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাকে একটু ওয়েট করতে হবে অবশ্যই। তো এখানে ওয়েট করলাম, ঠিক আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপস কিন্তু নিয়ে যাচ্ছে। আবার যদি সেই একই প্রবলেম, যে প্রবলেমটা আমি একটু আগে দেখালাম, তো এই প্রবলেমের সলভ আমি লাইভ প্রুফ ভাবে দেখাবো। অবশ্যই ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমি একটা ব্যাক দেবো, সোজা আমি ব্যাক চলে যাব। তো ব্যাক যাওয়ার পরে এখানে আমি ব্রাউজারে আসবো। তো ব্রাউজারে আসার পরে যে কাজটা আমি করতে হবে, ফেসবুক এখানে আমার লগ ইন হবে। তো লগ ইন হবে, এখানে আমাকে ডেস্কটপ সাইড অন করতে হবে। তো আমার আছে একটা তারপরে ঠিক এখানে উপরের দিকে অবশ্যই সবাই দেখতে পাচ্ছ এখানে যে সার্চ বার ফেসবুক লেখা আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আমাকে একটি কাজ করতে হবে, যে মেন যে প্রসেসটা, এখানে লিখে একটা রিপোর্ট কমপ্রেসেস অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে রিপোর্ট। তো উপরের দিকে একটু তোলার পরে 2 নম্বরে যে ওয়েবসাইটটি থাকবে, এটার উপর আমাকে এটা ক্লিক করতে হবে। তো জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, তো এরকম আমার সামনে একটা ইন্টারফেস শো করবে, অনেকগুলো আমার রিজন এখানে দিতে বলবে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে কাজটা আপনাদের করতে হবে ঠিক 2 নম্বরে, 2 নম্বর যে অপশনটি আছে সেটার উপর টিক মার্ক, টিক মার্ক এখানে একটা দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ, যে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন।
তো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হবে, যেটা আমি জুম করে দেখাই তাহলে একটু দেখতে সুবিধা হবে। তো এখানে গেট স্টার্ট, এটার উপর একটা ক্লিক করবো। তো এখানে আমাকে একটু লোডিং নিবে, এখানে আমাকে একটু ওয়েট করতে হবে। তো এখানে আমি যদি কিছুক্ষণ ওয়েট করি, তারপর ঠিক আমার সামনে মানে নতুন নতুন অপশন এখানে শো করবে, কোন ইমেলটা আমি রাখতে চাই অথবা কোন ইমেলটা আমি রিমুভ করতে চাই। তো এখান থেকে আপনি খুব সহজে ইমেল বা নাম্বার রিমুভ করতে পারেন। তো এখানে দেখতে পারেন এরকম একটা কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে একটা অপশন আছে। তো এখানে আমাকে কন্টিনিউ উপরে একটা ক্লিক করতে হবে। তো কন্টিনিউ উপরে একটা ক্লিক করার পর এখানে কারেন্ট, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, কারেন্ট পাসওয়ার্ড নিউ। তো এখানে যখন আমার কারেন্ট এবং নিউ পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, তো এই সাইডে ঠিক ডান দিকে এখানে একটা অপশন এখানে দেখতে পাবেন হয়তো, কন্টিনিউ। তো আমি ভালোভাবে দেখিয়ে দিই টিক মার্ক দিয়ে। তো এখানে কন্টিনিউ একটা ক্লিক দিবেন।